হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি চিকেন কারি বা চিকেন কষার সাথে ফ্রাইড রাইস দিয়ে একটা ইটিং শো। সাথে আছে স্যালাড আর এখানে আছে কুমড়োর পকোড়া বা কুমড়োর বড়া। তো চলো আজকের ইটিং শোটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা নতুন দেখছো আজকের এই ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্টস করো, যারা রোজ কমেন্টস করো যে আজকের শোটা তোমাদের কেমন লাগলো, মানে আজকের ফুড মেনুগুলো কেমন লাগলো। তো লেটস স্টার্ট, দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো লেটস স্টার্ট। ওকে, চলো। আজকে এত স্যালাড নিয়েছি যে চিকেন কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। তো এটা হচ্ছে চিকেন কারিটা, বেশ সুন্দর দেখতে হয়েছে, কিন্তু টেস্টও ভালো হয়েছে, আমি আগেই টেস্ট করে নিয়েছি। আজকে হাতা নিতে ভুলে গেছি যে সার্ভ করবো। তো চলো স্টার্ট করি। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। মা করেছে। কখন ভেজেছে, এখনো ক্রিস্পি। বিরিয়ানি, ফ্রাইড রাইস বা অন্য কোনো রাইস হলে আমি একটু রাইস কিন্তু বেশি খাই, খেতেও পারি। নর্মাল ভাত কিন্তু অতটা খাই না, আমি খেতে পারি না। চিলি চিকেন নিলেও মন্দ হতো না, সেসব কম্বিনেশন তো সেরা বলো। দারুণ হয়েছে কুমড়ি।
কাল ছিল জন্মঙ্গলবার, আর টিউসডে মঙ্গলবার এমনিও নিরামিষ খায়। তো আজকে এই খাবারটা খেতে কি ভালো লাগছে। মাকে বলছিলাম দুটো করতে, কুমড়ি 4টে করেছে, আর এত ভালো টেস্ট লাগছে না। কেউ একজন জিজ্ঞেস করছিলে যে দিদি তোমার হাজব্যান্ড কি করে, মহারাষ্ট্রে জব করে, কোন কোম্পানিতে করে, এটা জিজ্ঞেস করছিলে। তো ও আছে বাজাজে 2 হুইলার্সে। বাজাজ ফিনান্স না, 2 হুইলার। পুনেতেই যেটা মেন অফিস ওখানেই আছে, তাই তো আমি পুনেতে থাকি। একজন লিখছিল যে বর্ণা দিদিকে শর্টস দিতে পারে না, ওয়েট লস করছে, তো কি হয়েছে, আমরাও তো খুব মিস করি। আমি বলেছি বর্ণা দিদি ক্যামেরা কেন আসতে চাইছে না বা কেন জানি না। আমি যখন শো স্টপ করেছিলাম যে বছর, তারপরেও বর্ণা দিদি কিন্তু কন্টিনিউ করতো 7-8 মাস। যারা দেখতে তারা জানবে, তারপর স্টপ করে দেয়। তো এখনো রেডি হচ্ছে না ক্যামেরার সামনে আসার, ডিসিশনটা ওর একদম। পায়ে লাগছে। ও
একটা কিছু কোয়েশ্চেন এসেছিল না, এই মুহূর্তে আমার একদমই মনে পড়ছে না কি করেছিল। এখনো ক্রিস্পি, ভাবো। আজকে ঘড়িতে 3:15 বাজছে আপাতত। আর অন্যদিন আমি আমার ছেলের সাথেই খাই, 12:30 থেকে 1:30-র মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। আজকে দাদু দিদার সাথে ঘুমোচ্ছে। সারাদিন ছাড়ে না আমাকে, বাপরে। এখন যা চাপ বেড়েছে না, মানে চাপ বেড়েছে আমার, উফ। এতদিন অনেক ইজি ছিল। আর মজার মজার কাণ্ডও করে আমাদের। সেদিনকে পাশের বাড়িতে গান চলছিল, রাম সিয়া রাম গান চলছিল, ওদিকে হঠাৎ করে খেলছিল, খেলতে খেলতে বেরিয়ে গেল। গানটা শুনে ডান্স করতে শুরু করে দিয়েছে। আবার অপোজিট সাইড থেকে যারা লিফটে করে ধরে যাচ্ছে, কোথাও বেরোচ্ছে, যারা দেখছে ওকে, তো ওদের মানে দেখছে একবার করে যে কেউ দেখছে নাকি, দেখে আবার বাড়ি ঢুকে যাচ্ছে, আবার যাচ্ছে যখন কেউ নেই, এইসব করতে মানে শুরু করেছে। আমি যদি বলি মা বলো মা বলো, তখন কিছুতেই মা বলবে না, বাবা বাবা বাবা। আর যখন আমরা সকাল থেকে পেছনে পেছনে ঘুরে বেড়াই, যখন আমি কাজ করি, এখানে রান্না করছি বা ওরই ধুচ্ছি বাসন বা খাবার রেডি করছি, তখন মা 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 পেছনে করতে করতে ঘুরবে। এত খেয়ে কি করে যে রোগা হবো। রাইসটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। ভিডিও করলে শুধু নিচে বসে খেতে, আর নয়তো ছেলের সাথে খেতে খেতে মানে ও ঘুরতে ঘুরতে খায় সারা বাড়ি, ব্যাট নিয়ে এখানে মারবে ওখানে মারবে, তো ওইভাবেই খাই ঘুরতে ঘুরতে। তো ওর পেছনে আমাকে মানে আমাকেও এখন ঘুরতে হয়। না হলে তো টেবিল চেয়ারেই খাবার অভ্যেস, তাই জন্য পায়ে এত লাগে। মনে পড়লো গো, কেউ একজন বলছিলে
তোমারও হয়তো চ্যানেল আছে ইটিং ভিডিও, আমিও দেখেছি তুমি করো। তো তুমি তোমার হাজব্যান্ডের সাথে শো করো, করবেই না, তাহলে কি আমাকে এতদিন মানে একা খেতে হয়? এমনি ভিডিওতেও যখন নর্মাল ভিডিও করি দেখি মুখ থেকে হাসি চলে যায় আমার হাজব্যান্ডের, এটা রাগ হয় না, বাট ক্যামেরার সামনে আসতে চায় না। তো আজকের জন্য এইটুকুনি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। চলো বাই।